ওলিদের পাগল হলো বাংলার কিছু আশিকেরা, নবীর পাগল যারা। নবীজি উহুদের যুদ্ধে রওনা দিবে, কথাগুলো খুব খেয়াল করবেন, একটু আলোচনা শরীয়তের দিকে যায়। অনেক যুবক বন্ধুরা আসরে লক্ষ্য করে নিবেন। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধে যাবে। নবীজি দেখেন, ডাক দিলেন আমার সাহাবীরা রে, আমি নবী উহুদের যুদ্ধে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, তোমরা সবাই আসো আসো গো। দলে দলে মানুষগুলো আসতে লাগলেন। নবীজি সাহাবীদেরকে গণনা করতে লাগলেন। গণনা করিয়া দেখে রে, নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারে দাঁড়ায়া আছে। আমার নবী ডাক দে বলে, হানজালা রে, ও পাগলেরা শুনে নাও, কথাগুলো বোঝার জন্য একটু বলে যায়। আমার নবী ডাক দে বলে, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো কেন? বলে, নবী গো, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। আমার নবী হানজালা রে, গত রাত্রে তোমার বিবাহ দিয়েছি, আমি নিজে বিবাহ পড়াইছি, আজকে তোমার হানিমুন হবে, আজকে তোমার বাসর হবে রে হানজালা। তুমি কেন দাঁড়াইলা লাইনে? যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে যাও, তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, কথাগুলো দিলের কান্ডা লাগে শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, এরে আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি যাব হানিমুনে, এটা কেমন করে হয় রে? কিসের হানিমুন, কিসের বাসর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি লয়ে যান, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী হানজালা রে, তোমার একটা বিবির হক আছে, নতুন বিবাহ করেছো, বাসর হবে, হানিমুন হবে রে হানজালা, আজকে তোমাকে নিব না, তুমি যেও না। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বাবারা আমার শুনে নেন, মাত্র হানজালাকে রেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যা পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে দিকে হানজালা তার বিবিকে নিয়ে বাসর ঘরে মুসলমান আছে। এমন সময় কে জনরে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ও নবীর পাগলেরা, ও আমার অলি প্রেমিকারা শুনে নাও। এরে মুসলমান, তৎকালীন জামানায় তো কোনো মাইক ছিল না। এই মুসলমান টিনের সঙ্গ দিয়া, ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার চঙ্গ দিয়া ডাক দে বলে, রে কোথায় রে মক্কার মানুষেরা রে, কোথায় মদিনার মানুষেরা রে, শহরবাসী নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। এর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মক্কার শহরবাসী, মদিনাবাসী শোনো রে, রহমতের নবী আর দুনিয়ায় নাই, নাই, নাই। এই আওয়াজটা হযরত হানজালার কানে যে লাগছে রে, হানজালা এক লাফে ঘর থেকে উঠিয়া যখন বলে, মুসলমান শুনে নাও, ওই মুসলমান দেওয়ালে তরবারি লটকানে ছিল, তরবারিটা টানদে বাইর করে রওনা হয়ে যাইতে লাগলেন। বিবি পিছন থেকে ডাক দে বলে, স্বামী কই যান গো? তরবারি নিয়ে কই যান? কয়, বিবি রে, শুনছনি আমার নবী আর দুনিয়ার মধ্যে মনে হয় নাই রে। আমার নবী যদি নাই থাকে রে, আমি হানজালার বেঁচে লাভ কি রে? আমি হানজালা জীবন দিয়ে দিব আমার নবীর প্রেমে। আরে যারে পাইয়া আমি দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি, যার কদমে যায়া আমি দুনিয়ায় শান্তি পেয়েছি, যার কদমের মধ্যে গেলে আমি শান্তি খুঁজে পাই, যার নূরের কদমের মধ্যে আমি হানজালা আমার মাওলার খুঁজে পাই রে, সেই নবী বুঝি, এই নবী বুঝি নাই, নাই।
বিবি বলে স্বামী রে আপনি কি ভুলে গেছেন এই মাত্র আমাদের বাসর হলো, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, স্বামী রে, কারণ আপনি এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার ফরজ গোসল বাকি আছে রে স্বামী। আপনি যদি যুদ্ধের ময়দানে যান, আল্লাহর নবীর জন্য যদি যুদ্ধের ময়দানে ছুটে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? এ আমার স্বামী, স্বামী রে একটু দেরি করেন, আমি বাইরের কূপ থেকে পানি আনি, পানি আনিয়ে আমি আপনারে সুন্দর করে গোসল করায়া দিই, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা কয় বিবি রে, আরে গোসলের মশলা তুমি দিতেছ, গোসলের ওয়াজ করো। বিবি রে তুমি কি বলতে চাও? আমার নবী যদি না থাকে রে, আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমি হানজালা পৃথিবীর মধ্যে কেমনে থাকবো রে? আমি হানজালা, তুমি গোসলের মশলা নিয়ে আসো, গোসলের ওয়াজ করে রে বিবি। বিবি রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের ফরজ গোসল রে বিবি, কিসের ফরজ গোসল রে বিবি? তুমি আমারে বাধা দিও না, আমি রওনা দিলাম নবীর প্রেমে ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দেও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন, একটু মহব্বতে বলেন চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে ও বিবি রে। দেখা হবে হাসর ময়দান, কথা হবে জান্নাতে, নবী আমার আসে অপেক্ষাতে, চিরবিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে, ডাকিতেছে নবীজি আমার। নাই যে সাথী, নাই যে বাতি, যেদিন হইবে তোর খবর গতি, নবী চিনি নিবে যে আমায়, ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। আরো জোরে জোরে বলেন চিরবিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন, ডাকতে বলে বিবি, বিবি রে, আমার নবী যদি না থেকে দুনিয়ার মধ্যে
রহমতের নবী, মায়ের নবী আমার ডাকছে রে বিবি। আমার জাকের ভাইয়ের আশেক ভাইরা রে, রহমতের নবীর প্রেমে হানজালা তরবারি নিয়ে রওনা হয়ে গেল। উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করল। এ মুসলমান, উহুদের যুদ্ধে একজন নাই দুজন নাই 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করছে। আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহর মাথাটা ফেটে গিয়েছিল, আমার নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছিল, এই উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা আমির হামজাকে মুসলমান এত কষ্ট, হিন্দা আবুল আহাবের বিবি হিন্দা এত নিষ্ঠুরতা পালন করেছিল। যুবক বাবারা আমার, আমার নবীর সামনে যখন এই আমির হামজার লাশ মুবারক নিয়ে আসলো, আমার বাবারা আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা রে, ও আমার চাচা, এই ইসলামের ধারক বাহক হিসেবে যত কাজ করেছেন আপনি, আজকে আমার চাচা দুনিয়ার মধ্যে নেই। এই উহুদের যুদ্ধে যুবক বন্ধুরা শুনে নাও, শোনো গো, আমির হামজার নাক কেটে ফেলে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার চোখ দুটি উপরে নেওয়া হয়েছিল, আমির হামজার কলিজাটা ফাড়িয়া, মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া ওই হিন্দা সাবায়া সাবায়া খেয়েছিল। ও মুসলমান, এ মুসলমান, আমির হামজা হত্যা করেছিল ওয়াসি নামে একজন নিষ্ঠুর বেঈমান। ও যুবকেরা শোনো শোনো, আমির হামজার লাশ মোবারক যখন রাসূলুল্লাহর কাছে আনা হলো, এই 70 জন লাশ দেখি আরে আমার নবী কান্দার বলে, আমার সাহাবীর রে, আজকে আমি নবীকে ভালোবেসে উৎপ্রান্তরে একজন নয় দুজন নয় 70টা তর তাজা প্রাণ আমি নবীর ভালোবাসাই দিয়ে গেছি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী বলে, লাশগুলো গুনে ফেলো। এক এক করে গুনতে গুনতে লাশগুলো গোনা শুরু হয়ে গেল। গুনে পাওয়া যায়, মুসলমান লাশ যখন গুনলেন, গোনা পরে দেখা যায় 69টা লাশ, একটা লাশের সন্ধান পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা লাশ কতজন? বলে, হুজুর, এই শহীদের মর্যাদা লাভ করেছিল 70 জন, আমরা তো লাশ এনেছি 70টা দেহ মুবারক কানছি নবী গো। আমার নবী কয়, তোমরা কয়জনের গুণলা? কয়, হুজুর গুনেছি, কিন্তু হানজালার লাশ মুবারক আমরা পাই না। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা কি শুনাইলা? আমির হামজার দেহর সঙ্গে 2টা দেহ মিলিত ছিল। আমির হামজার দেহখানা আছে, মুসলমান হানজালার দেহ মোবারক নাই। সাহাবীরা বলে, হুজুর, হানজালার লাশ আমরা খুঁজে পাই না। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, তোমরা খোঁজ করো, বেশি বেশি করে খোঁজ করো, না জানি আমার হানজালার লাশখানা ওরা কি করে দিছে, মুসলমান গুম করে দিছে, বিদায় করে দিছে। খবর নাও, খবর নাও। সাহাবীরা দ্রুত খোঁজাখুঁজি করলেন উহুদের ময়দানে, সব জায়গা ছুটাছুটি করে খোঁজে রে, কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া যায় না। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্দে রে, একেতে নবীর মাথা দিয়ে রক্ত ঝরে। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছে, নবীজি আহত হয়েছে, মাথা মুবারক ফেটে গেছে। আমার নবীজি সাসার সঙ্গে সোগাইত হয়ে গেছে। ওদিক হানজালার লাশ পাই না। নবীজি তাকাইলেন এদিক ওদিক, ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন। যখন আরশ মহল্লার দিকে তাকাইছে রে, যখনই আসমানের দিকে তাকাইছে রে, তাকায়া দেখে রে 7
সাততলা জমিন, আসমান জমিনের মধ্যে 57 ভুবন, সব খোলা রয়েছে। একটা প্রথম দরজা খোলা, দ্বিতীয় তলার দরজা খোলা, তৃতীয় তলার দরজা খোলা, 7 তলা জমিনের দরজা খোলা। আমার নবীজি তাকায়া দেখে রে জান্নাতি ফেরেশতারা হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, একটু মহব্বতে বলেন প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম এর সব সেরে চল মদিনায় তোরা সব। আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদ। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান ওরে কাঁদিতেছেন রওয়া ছায়ার, কাঁদিতেছেন রওয়া। তোরা দেখলে সবই পা, সাউন্ড দাও। আরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। সাউন্ড দাও বাবা। আরে প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি আর সব সেরে চল মদিনায় তোরা। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এরে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষেরা রে, তোরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিলি রে, এই জামানার মধ্যে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতি, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি, কাটতে কাটতে তোরা জীবনটা কেটে ফেলতি, তবু নবীর দেখার স্বাদ মিটতো না। জোরে বলেন মারহাবা। রে এই নবীজি উহুদের প্রান্তরে কত মার খাইল রে, এই নবীর মাথা ফেটে গেল, নবীজি আমার কান্দে। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। ও মুসলমান, নবীজি মিসকেটটা হাসি দিলেন, নবীজির চোখের পানি মুছে রহমতের নবী একটা হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচারে হারাইয়া সাহাবীদেরকে হারাইয়া নিজে আহত হইয়া শুধু কাঁদতেছিলেন গো নবী। লাশগুলো সামনে নিয়ে আপনি হাসি দিলেন, আপনার হাসির রহস্য কি আমরা জানতে পারি? আমার নবীজি বলে এবার লাশগুলো গুনে গুনে তোমরা দেখো, তোমরা লাশগুলো এবার গণো। এবার লাশগুলো গুনতে যা দেখে আমির হামজার পাশে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা দেহখানা রয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। মারহাবা বলেন না, আরো জোরে।
রব্বি কারিম আমাকে দেখাইল ওই আরশ মহল্লার মালিক রব্বি কারিম এই দুনিয়ার মধ্যে আমারে দেখাইল ওই জান্নাতি ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা মুসলমান হানজালার দেহ মুবারক ওই জান্নাতি কাউসারের পানি দিয়া তাদের গোসল করানো হলো। এমন কি আমার মুসলমান ওই জান্নাত থেকে কোন মুসলমান পানি নিয়ে কাউসারের পানি শুধু সেই পানি দিয়ে গোসল করাই শুধু করার নাই, ওই ৭০,০০০ ফেরেশতা অসংখ্য ফেরেশতারা হানজালার জানাজা পড়তেছে, ফেরেশতারা ইমামতি করে, ফেরেশতারাই মুসল্লি সাজিয়া আমার হানজালার জন্য প্রার্থনা করে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় এক জনক মহিলা এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলেন আলাইকুম আসসালাম। নবী বলেন সাহাবীরা খবর নাও ওই মেয়েটা কে আসে। মেয়েটা নবী সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার বিবি আসছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার সাহাবীরা, গতকাল হানজালা বিয়ে করেছিল, হানজালা আমি নবীর প্রেমে পড়িয়া শাহাদাতের পেয়ালা পান করলো, আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আমি তার বিবির সঙ্গে হানিমনের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু হানজালা জীবন দিয়ে গেল, আমি নবীর প্রেমের মালা গলায় পড়িয়া জীবনটা দিয়ে গেল। এ দুনিয়ার যুবকেরা শুনে না, দিলের কান্ডা লাগা শোনো। মেয়েটা বলে ও নবীর সাহাবীরা রে, আমি নবীর সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। নবীজি বলে একটা কাজ করো, কাজটা হলো ওই পাথরের উপর আমার বসতে দাও, নিয়ে হাত ধরে রাসূলুল্লাহকে নিয়ে পাথরের উপরে বসতে দিলেন। নবীজি বললেন সামনে একটা চাদর পর্দা করে দাও। পর্দা করে দেওয়া হলো, দুই সাহাবী পর্দা করে দিলেন। দেয়া পর মেয়েটাকে ডাক দিলেন, মেয়েটা আসলো, বোরকা আপনার কাপড় পরা, হেজাব পরা, না একদম মাথা টাথা ঢেকে খুব পর্দা সহকারে আসলেন। সালাম দিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল তুমি কে? কয় হুজুর আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে বলেন না মারহাবা। নবী বলে কিসের জন্য আসছো বলো, তোমার স্বামীকে দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ এখনো দেখি নাই, শুনেছি স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি আপনার কাছে বিশেষ একটা কারণে ছুটে আসছি। আমার নবী বলে কিসের জন্য আসছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানি কোনো ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করলে, শহীদ হয়ে গেলে তাকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে খবরদার গোসল না করায় দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আরো জোরে বলেন না। বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ যখন গত রাত্রে যখন নবী গো দুজনের মিলন হয়ে গেল, এমন সময় কে যেন আওয়াজ দিয়ে শোনায়, মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, নবী বুঝি নাই, নবী আর নাই। এই কথা শুনিয়া আমার স্বামী, দুজনের স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি পানি আনতে বললাম, বার বললাম স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে যাবেন, কিন্তু একটা কথাও শোনে নাই, কারণ আপনাকে এত ভালোবাসে। নবী গো ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আপনার হানজালারে গোসল করায়া তারপরে দাফন করাবেন। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী ডাকতে বলে হানজালার বিবি, বিবি রে, হানজালার বিবি, তুমি তোমার স্বামীরে দেখো, যাও তোমার স্বামীকে দেখার হুকুম দিলাম। যখন স্বামীকে দেখার জন্য গেলেন, দেখে স্বামীর মাথা দিয়া এখনো জান্নাতি পানি দিয়া যে গোসল করেছিল, সেই গোসলের পানিগুলো এখনো চুলের মধ্যে লেগে আছে। আমার নবীজি ডাক দে, হানজালার বিবি রে, শুনে নাও, শুনে নাও, আমার হানজালার ফরজ গোসল রব্বে কারীম আরশে উঠাইয়া, সুতরাং জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি মুসলমান ফেরেশতা দিয়া হানজালার ফরজ গোসলটা করায়া দিতে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী
নবী 70 বার জানাজা পড়লেন, একবার নয় দুবার নয়। এক একটা সাহাবীর লাশ এরকম রাখে, আর আমির হামজার লাশটা রাখে, কারণ চাচার ওই ক্ষত বিক্ষত দেহ দিকা দেহ নবী সহ্য করতে পারে নাই। 70 বার জানাজা পড়লেন, একবার এক একজন সাহাবী করে জানাজা পড়লেন। আর মুসলমান শুনে নাও, আর ওই জানাজার প্রতিবার মুসলমান শোনো শোনো, প্রত্যেকটা সাহাবীর পাশে আমির হামজার দেহখানা রাখা হয়েছিল। সর্বশেষে আমির হামজালার দুজনের একত্রিত করিয়া জানাজা পড়াইয়া আমার বাবারা আমার পড়াইয়া দিলেন। এই জগতে আমার যুবক ভাইরা যারা নবীর প্রেমিক, ঘরে নতুন বিবি রেখেও দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা পান করেছো, আজকে যারা যুবকেরা জান্নাতের বাগানে ছুটে আসছো, একটা রাত হয়তো 3 দিন ব্যাপী মাহফিল, যদিও আজকে শেষ রজনী, আমরা যারা এখানে বসেছি রে বাবা, কত ভাগ্যবান আমরা, কত ধন্য। কারণ এই রজনীর মধ্যে আমরা কাটাইলাম রব্বে কারীম, আমরা তেমন প্রেমিক হতে পারি না, ওলিদের প্রেমিক হইয়া আজকের এই মজলিসে বসলাম। রব্বে কারীম গো, শেষ লগ্নে তোমার কাছে ফরিয়াদ করি, নবীর প্রেমিক না বানায়া আমাদের কি কবরে ডাক দিও না। জোরে বলেন মারহাবা। সুতরাং রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। সুতরাং 3টা বেজে গেছে, আমি আর আলোচনা আগাবো না।